এই যে পাউরুটি নিয়ে এসছি, আজকে বানাবো ব্রেড ক্রামস। নিজে যদি বানাইতে পারি দোকান থেকে কিনে কেন খাবো বলো তো? শিখে নাও আর বাসায় বানিয়ে জামাই টাকা বাঁচাও, তাহলে জামাই তোমাকে অনেক ভালোবাসবে। তো এই যে প্রায় সবগুলো পাউরুটি আমি নিয়ে নিছি। এখন এই পাউরুটি গুলারে টুকরা টুকরা করে ফেলবো। সাইডটুকু কেটে ফেলার কোনো দরকার নেই, সবকিছু একদম ব্লেন্ডার জার দিয়ে। ওই যে আমি আবার খেয়েও ফেলতেছি। এটা কিন্তু আবার রোজার দিন না, রোজার আগে বানিয়েছি। তোমরা আবার ভুল ভেবো না যে আমি রোজা রাখিনি। এতক্ষণ লাগাইয়া রুটি ছিটতেছি, ধৈর্য আর কুলাইতেছে না, এই জন্য দুইটার একসাথে ছিঁড়ে দিছি। এবার ঠিক আছে, এই যে আমার সবগুলোকে টুকরো টুকরো করা শেষ। এখন অন্য কাজে চলে যাই, দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারে এই সবগুলা পাউরুটিকে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। পাউরুটি আমার হাতে পড়ছে, আজকে তাদের জীবন শেষ। ব্রেড ক্রাম কমলা কালার থাকে, আমি কমলা কালার দিয়ে দেবো। যে আমার বিলাইটা না আমার কোনো কাজ শান্তি মতো করতে দেয় না। আমার কাছে কমলা কালার নাই, তাই আমি এখানে একটু রেড কালার আর একটু হলুদ কালার দিলেই কমলা কালার হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে। অল্প করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো এই যে আমি দিয়ে দিতেছি কালার গুলা। এখন ব্লেন্ডারটা সেট কইরা এটাকে ব্লেন্ড করে নিব। তো দেখি ব্লেন্ড করার পর কি অবস্থা হয়। হায় হায়, এটা দেখি যেমন দিছি মনে আছে। আচ্ছা, আবার একবার দিয়ে দেখি। তো এই যে আবার ব্লেন্ড করে এবার হয়েছে। দেখছো কালারটা কেমন সুন্দর আইছে, একদম পারফেক্ট হয়েছে। তো ক্রামস গুলার একটা প্লেটে ঢালে নিতেছি। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, দেখতে থাকো, আরো একটা কাজ বাকি আছে। এত ধৈর্য হও কেন, দেখে শিখে নাও। চুলায় দিয়ে এখন ক্রামস গুলার জীবনকে তেজপাতা করে দিব। তো তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ঢাইলে দিতেছি ব্রেড ক্রাম গুলোকে ফ্রাই প্যানের মধ্যে। যে পরে নাকির লিগা পর, আচ্ছা হাত কাজে লাগাইতে হবে। আচ্ছা, হাতকে কাজে লাগাইয়া এখন এই যে ফ্রাই প্যানে নিয়ে নিতেছি। এখন চলবে ঘুটাঘুটি, 5 থেকে 7 মিনিট এভাবে ঘুটায় নাড়াচাড়া করে এই ক্রামস গুলারে ভাইজে নিতে হবে। ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মুচমুচে হয়ে যাবে। প্রথমে এই যে এরকম একটু দলা দলা হবে ঠিকই, কিন্তু পরে ঠিক হয়ে যাবে ভাজতে ভাজতে। হ্যাঁ, যার বেশি ধৈর্য নাই সে কিন্তু এই কাজ করতে যাও না। কার কার আমার মতো কম ধৈর্য তারা কমেন্ট করো। আমি এত অধৈর্য হয়েও শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাই গাইস, তোমাদের জন্য। তাই ভালোবেসে আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সরি, আমাকে না, আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাও। তো এই যে কথা বলতে বলতে আমার ভাজাটা হয়ে যাচ্ছে, পুরাই ফেলা যাবে না। আজকে যদি আমার এই ব্রেড ক্রাম পড়ছে, আমি আর ভিডিও দেবো না কালকে থেকে। পুরে নাই গাইস, একটু পড়ছে খালি। আচ্ছা, কোনো ব্যাপার না, হে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো এই যে আমি ঢেলে নিচ্ছি, একদম মুচমুচে করে ব্রেড ক্রামসটা ঢেলে নিয়ে ঠান্ডা করে আমি একটা বয়মে ভরে ফেলবো। ইরে বরং বয়মে ভরতে যাইয়া আমি তো ছড়া ছিটে ফেলায় দিচ্ছি সব। এমনি অল্প কয়টা আরো যদি ফেলায় দিই কেমনে হবে? তো এই যে বুদ্ধি বের করছি, দেখো আমার বুদ্ধি দেখো। কাগজ দিয়ে ঝালমুড়ির প্যাকেট বানাইয়া তার উপর দিয়ে ঢালতেছি, এইবার আর পড়বে না। দেখছো, এই যে বুদ্ধি থাকলে যে ঘর জামাই হতে হয় না, এটা দেখে নাও, এই শিখে নাও।